হ্যালো আপুরা, আজকে আবার একটা নতুন সবজি নিয়ে এসেছি। সেটা কি জানো? ইয়েলো কালারের ফুলকপি আর পার্পেল কালারের শালগম। তাই আমি একটু চোখলা দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো ইয়েলো কালারের ফুলকপিটা না খেতে একটু স্বাদ বেশি। তো তেলে মাছ ভেজে নিয়েছি, সরপুঁটি মাছ। সেই তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলে কি হয়, পেঁয়াজটা একটু নরম হয়। এখন হলুদ পাউডার দিয়ে দিলাম। আদা, হাফ চামচের মতো আদা দিলাম। 1 চামচ দিচ্ছি রসুন বাটা। ওকে, একটু কষানো হবে, হালকা একটু পানি দিয়ে কষাবো। দেখো কষানো হয়েছে একবার। এখন জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচও হয়নি, একটু বেশি আর কি। এখন দিয়েছি ধনিয়া পাউডার 1 চামচ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটু বেশি কাঁচামরিচ দিয়েই করব, কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিলাম তাই। তেল একটু কম হয়েছে, আবার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে। দেখো ইয়েলো কালারের ফুলকপিটা, শালগমটা তো দেখানো গেল না, তাই আমি প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি যে পার্পল কালারের শালগম। এখন ফুটানো পানি দিয়ে দিচ্ছি। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাছটা দিব, না হলে মাছটা, সরপুঁটি তো একটু নরম মাছ। কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে কেটে দিয়েছি। লবণ আর একটু দিয়ে দিলাম, একটু কম হয়েছে। এখন একে একে আমি মাছ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সরপুঁটি মাছ। ব্যাস, মাছগুলো দেয়া শেষ। এখন আমি আবার ঢেকে দিব। তারপরে হয়ে আসলে ধনেপাতা দিয়ে তুলে ফেলবো। দেখো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে তুলে ফেললাম।